আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। বলা হয় এটা এন্ড টাইম অর্থাৎ শেষের সময়। বর্তমান দাজ্জাল বা ডিসিভার বা ধোঁকাবাজের যে ফিতনার সময়কালের মধ্যে আমরা আছি সেটাকে নর্মালি এন্ড টাইম বলেই চিহ্নিত করা হয়। তবে এটাকে কেন এন্ড টাইম বলা হয় আর ঠিক কোন সাল থেকে এই এন্ড টাইম শুরু হলো সেটাকে কি চিহ্নিত করা সম্ভব? এরকম কি কোনো ক্লু আছে আমাদের কাছে? তাহলে সেই বিস্ময়কর ক্লুটা কি সেটা জানতে হবে। তাহলেই এক্স্যাক্টলি আমরা যে এখন এন্ড টাইমেই আছি সেটা বোঝা যাবে কোনো সন্দেহ ছাড়াই। সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে কি বলা আছে দেখুন, সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্যে নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল বা উদাসীন। এখানে আল্লাহ ফেরাউনের সম্পর্কে বলছেন, মুসা আলাহিসাল্লামের সময়কার ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল। দ্বিতীয় রামেসিস, মুসা আলাহিসাল্লাম ও তার কম আল্লাহর নির্দেশে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে চলে যাবার পর ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রে ডুবে মারা যায় এবং আল্লাহ বলেন, আমি ফেরাউনের লাশকে প্রিজার্ভ করে রাখব, সংরক্ষণ করে রাখব মানুষদের জন্যে, যাতে তারা এই নিদর্শন থেকে শিক্ষা লাভ করতে পারে। এখন এখানে যে শব্দটি আছে খালফাকা, এটার অনুবাদ করে দেওয়া হয় তোমাদের পরবর্তীদের। আসলে এটার এক্স্যাক্ট অনুবাদ এরকম হবে না। খালফাকা শব্দটি ব্যবহার করা হয় একদম শেষের জনকে বা জনেদের বোঝানোর জন্যে। মানে ধরুন একটা লাইনে 10 জন দাঁড়িয়ে আছে, একদম শেষ 10তম ব্যক্তিকে বলা হবে খালফাকা। বা একজনের পিছনে একটি দেওয়াল আছে, তার পিছনে আর কিছু নেই, ওই দেওয়ালকে ছাড়া, তাহলে দেওয়ালটিকে বলা হবে খালফাকা। মানে শেষতমদেরকে এখানে বোঝানো হয়েছে, একদম শেষ বা এন্ড টাইমে যারা আসবে তাদেরকে, যারা আবার কেয়ামতের পূর্বের সময়কালের মধ্যেই আসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর তর্জনী এবং মধ্যমা এই দুটি আঙুলকে একসাথে করে বলেছিলেন যে আমি এবং কেয়ামত ঠিক এইভাবে এসেছি, অর্থাৎ আমার আগমন এবং কেয়ামত খুবই কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল একটি বড় ইভেন্ট, এরপর যে বড় ইভেন্টটি ঘটবে সেটা কেয়ামত। এখন এখানে আরেকটি বিষয় ক্ল্যারিফাই করা জরুরি। নর্মালি এটাকে কেয়ামত বলা হলেও এটা কিন্তু কেয়ামতকে বোঝায় না। আল কিয়ামা বা কেয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানো, উঠে দাঁড়ানো, উত্থিত হওয়া, পুনরুত্থান। এটা পুনরুত্থানের দিবসকে বোঝায়, যখন সবাইকে আবার পুনরায় তোলা হবে বিচারের ময়দানে। সালাতে কিয়াম করা দাঁড়ানো অবস্থায় থাকাকে বোঝায়। এই কিয়াম বা কিয়ামা অ্যারাবিকের একই মূল ধাতু কামা বা ইয়াকুমু থেকে এসেছে। কিন্তু যখন সব কিছুকে ধ্বংস করবেন আল্লাহ, সেই সময়টাকে বা তার নিকটের ফিতনাময় সময়টাকে আস-সা বলা হয়। আর সব জায়গায় কোরআনে এই ধ্বংসের বিষয়টি বোঝানোর জন্যে সা শব্দটিকেই ইউজ করা হয়েছে। দেখুন এই হাদিসে সা বলা হয়েছে, আর সা মানে সেই ক্ষণ, দ্য আওয়ার, শেষ সময়, নির্ধারিত মুহূর্ত। এটা কিন্তু কেয়ামত না। সা আসার পর সব কিছু যখন ধ্বংস হবে তখন একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, তারপর আসবে আল কিয়ামা বা কেয়ামত। তাহলে এই সূরা ইউনুসের এই আয়াতে আল্লাহ তাদের জন্য নিদর্শনটি রাখছেন যারা একদম শেষ সময়ে আসবে, আর সা এর সময়ে, যারা হবে খালফাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘ অনেক বছর অতিবাহিত হয়ে গেলেও ফেরাউনের লাশ কিন্তু পাওয়া যায়নি। তাই যতদিন পাওয়া যায়নি ওই লাশ কোনোভাবেই মানুষের জন্যে নিদর্শন ছিল না। নিদর্শন সেটাকেই বলা যায় যেটা চোখের সামনে আছে। যতদিন এটা সমুদ্রের ভিতরে ছিল এটা সম্পর্কে কেউই জানতো না, তাই ততদিন পর্যন্ত এটা নিদর্শন হওয়ার প্রশ্নই আসছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1249 বছর পর 1881 সালে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া যায়, পুরো পৃথিবীর মানুষের সামনে আসে, অর্থাৎ তারপরই এটা নিদর্শনে পরিণত হয়। মানে আল্লাহ এই আয়াতে যে মানুষদের খালাফা হিসাবে বলেছেন তারা আসলে আমরাই, বর্তমান পৃথিবীর মানুষ। 1881 সালের পর থেকে পৃথিবীর মানুষদের জন্যে এটা নিদর্শন। কিন্তু আল্লাহ এটাও বলছেন যে বেশিরভাগ মানুষই হবে এটা সম্পর্কে হিডলেস, তারা এই নিদর্শন সম্পর্কে উদাসীন, এটাকে তারা এড়িয়ে যায়। তাহলে 1881 সালের পরের এই সময়টা খালফাকা মানুষদের সময়, বা এটা সেই শেষের সময় বা এন্ড টাইম। এই কারণেই আমরা আছি এন্ড টাইমে। আমরা এন্ড টাইমেই আছি নাকি এটা নিয়ে তাহলে আর কোনো সন্দেহ থাকার কথা না। অনেকের মনেই এটা নিয়ে প্রশ্ন আসে। এখন দেখা যায় 1881 সালের পর থেকেই দাজ্জালের প্রায় সমস্ত এজেন্ডাগুলো পুশ করা হয়, জায়নিজ মুভমেন্ট শুরু করা হয়। ওয়াহাবিরা মানে নাজদের শয়তানের জমানার ধারক বাহকরা ব্রিটিশদের সাথে মিলে শেষ ইসলামিক খিলাফত উসমানীয় খিলাফতের পতন ঘটায়। পাসপোর্ট চালু করা হয়, বিশ্বের মানুষদেরকে
অনৈতিক স্যাটানিক বর্ডার সিস্টেমের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়, খাঁচাবন্দি করে দেওয়া হয়, যেটা অনৈতিক কন্ট্রোলের একটা অংশ। পেপার কারেন্সি বা কাগজের নোট বা ফিয়াট কারেন্সি আমদানি করা হয়। সারা বিশ্বের সমস্ত দেশের উপর ইন্টারেস্ট বেসড ইকোনমিক সিস্টেম মানে সুদ নির্ভর অর্থনীতিকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়। ফেডারেল ব্যাংক নিয়ে আসা এবং ফেডারেল ইন্টারেস্ট রেট লাগু করা হয়। সারা বিশ্বের সমস্ত কারেন্সিকে ডলারের উপর নির্ভরশীল করে দেওয়া হয় এবং ডলারকে স্বর্ণের সাথে যুক্ত করা হয়, মানে ডলারের ব্যাকআপ হিসাবে স্বর্ণকে রাখা হয়। এরপর পেট্রো ডলার সিস্টেম আনা হয়। আরও একটি সবচেয়ে বড় জিনিস, মানুষের বিবেক বুদ্ধি নৈতিকতাকে ধ্বংস করার কাজও ঠিক ওই সময় থেকেই শুরু করা হয়। ওই সময় থেকেই সারা বিশ্বের মানুষদের মাঝে ধীরে ধীরে অশ্লীলতাকে ঢুকিয়ে দেওয়ার কাজটা শুরু করা হয়, খুবই কৌশলে, সন্তর্পণে। এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম কিভাবে ঠিক বিংশ শতাব্দীর শুরুর দিকে একদল কবি সাহিত্যিককে আমদানি করা হয়, যাদেরকে পুরস্কৃত করা হয়, ব্যাপক পাবলিসিটি দেওয়া হয়, যারা তাদের লেখায় সূক্ষ্মভাবে অশ্লীলতাকে ঢুকিয়ে দিতে থাকে। আর এখন সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পিক পয়েন্টে পৌঁছে গেছে। এখন অশ্লীলতা চরমে। অশ্লীলতা ছড়ানোর কাজ এখন শয়তানদের শেষ। 1881 সালের পরে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে বিভিন্ন দেশ থেকে ইচ্ছাকৃতভাবে ব্রিটিশ, পর্তুগিজরা সরে গিয়ে ওই সব দেশগুলোকে স্বাধীনতা দেওয়া হয় এবং অনেক নেশন বা দেশে পৃথিবীকে ভাগ করে দেওয়া হয়। খুবই ইন্টারেস্টিং একটি ইনফরমেশন, কেপ ভার্দে স্বাধীনতা পায় পর্তুগিজদের হাত থেকে। পরে এই ইনফরমেশনটার অর্থ বুঝতে পারবেন। পৃথিবীকে ওইভাবে বিভিন্ন নেশন বা দেশে ভাগ করার পর ওই সব দেশগুলোতে গণতন্ত্রের নামে প্রহসন চালু করা হয়। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তৈরি করা হয়। এটা সবচেয়ে বড় প্রহসন। এইভাবে সব কিছুই 1881 সালের পর শুরু করা হয়, যেগুলো দাজ্জালের ফিতনার অংশ। মেসি অর্থাৎ মাসিহা বা মাসিহুদ্দাজ্জাল, মেসি দাজ্জালের রোল প্লে করে, তাহলে সে যে দলে খেলে সেটাও গুরুত্বপূর্ণ। দেখুন, আর্জেন্টিনার পতাকায় সূর্যের ছবি আছে। এই ভিডিওতে বলেছিলাম কিভাবে একটি প্রাচীন আচারকে ফিফার ইনগুরেশন অনুষ্ঠানে হাইলাইট করা হয়েছিল। যে আচারের মেন কেন্দ্রবিন্দু সানগড, তাকে কেন্দ্র করেই এই আচার, যার সাথে নিমরদ বা নমরুদ, বালগড এবং দাজ্জালের সম্পর্ক আছে। উরুগুয়ের ফ্ল্যাগেও দেখবেন এই রকম সূর্যের ছবি আছে। এটার মাধ্যমে সানগডকে বোঝানো হয়। এখন এইবারের ওয়ার্ল্ড কাপেই প্রথম আর্জেন্টিনার জার্সির পিছনে 1893 সাল লেখা হয়েছে। বলা হচ্ছে 2022-এ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফ-এর 130তম জন্মবর্ষের স্মরণেই নাকি এই ইয়ারটা লেখা হয়েছে জার্সিতে। 1893 সালে এই ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছিল। আসলেই কি এটার জন্যেই? মোটেও না। আসলে দাজ্জালের ফ্রন্টের প্রকৃত যাত্রা শুরু হয়েছিল দ্রুত গতিতে ওই 1893 সাল থেকেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ঘটনাগুলো ঘটানোর মাধ্যমে তারা বর্তমান পরিস্থিতি তৈরি করেছে, যেটার মধ্যে আমরা এখন আছি। মানুষের চিন্তাধারাকেই সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে, বিলিফ সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থার কাঠামোকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া হতে থাকে ওই সময় থেকেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষাক্ষেত্রে সিলেবাস তারা বানিয়েছে তাদের মতো করে। তারা যেটা শেখাতে চায় সেটাকেই রাখা হয়েছে সিলেবাস ও কারিকুলামে। বিলিফ সিস্টেমকে পরিবর্তন করে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে তারা এটাকে ইউজ করেছে। 1893 সালেই ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান নামের একটি আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা মানে ইলুমিনাতিদের সেফ হেভেনের শিকাগো শহরে। যে সম্মেলনে খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, জৈন, জরাথ্রুষ্ট, ইহুদি সব ধর্মের রিপ্রেজেন্টেটিভরা, বক্তারা উপস্থিত ছিলেন ধর্মের বিষয়ে আলোচনার জন্যে। সেখানে ধর্মীয় বক্তৃতা হয়, প্রশ্নোত্তর পর্ব হয়, বিভিন্ন ধর্মের দর্শন ও নীতির ব্যাখ্যা, ইন্টার রিলিজিয়াস ডিসকাশনস বা আন্তঃধর্মীয় আলোচনা হয়। ভারত থেকে সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। ওই সম্মেলন ছিল ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের কনসেপ্টকে শেপ দেওয়ার জন্য একটি প্রিপারেশন। এখন তারা সারা বিশ্বে একটাই ধর্মের কথা বলছে। সব জায়গায় দেখবেন এই প্রমোশন চলছে। বিশেষ করে পোপ, কিং চার্লস এরা সামনে থেকে এই বিষয়ে লিড দিচ্ছে। অ্যাব্রাহামিক অ্যাকর্ড আনা হয়েছে ট্রাম্পের হাত দিয়ে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের সমন্বয়ের জন্যে।
ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ানের কনসেপ্টের মাধ্যমে দাজ্জালকে একনায়ক হিসাবে এবং সমস্ত ধর্মের মানুষের কাছে হিরো হিসাবে প্রেজেন্ট করা অনেক সহজ হবে। এরা সবাই দাজ্জালের জন্যে স্টেজ প্রিপেয়ার করছে, এটা শুরু থেকেই বলে আসছি। এই রকমভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটানো হয়েছে 1893 সালের পর থেকে, যেটা তাদের এজেন্ডা 21কে শেপ দিয়েছে। এইবারের ওয়ার্ল্ড কাপের তাদের থিমকে যদি পুরোপুরি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে তারা এই বিষয়টিকেই মেনলি হাইলাইট করেছে, কিভাবে 1893 সালের পর থেকে তাদের যাত্রা এগিয়েছে এবং কিভাবে দাজ্জালের ফ্রন্ট ধীরে ধীরে সব কিছু শেপ দিয়েছে সেটা গোপনভাবে স্ক্রিপ্টের মাধ্যমে তারা প্রেজেন্ট করেছে, যেগুলো সাধারণ মানুষদের জন্যে বোঝা দুষ্কর। স্ক্রিপ্ট মেনলি তাদের লাখো মেম্বার্সদের জন্যে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং খেলাগুলো রেজাল্ট নিয়ে যারা জুয়া খেলছে তাদের জন্যে, এরাও মেনলি তাদেরই লোকজন হয়। এবার দেখুন একটা বিষয় তারা নিজেরাই ভাইরাল করেছে, লামিন ইয়ামালের সাথে মেসির সম্পর্ক। মেসির বয়স যখন ছিল 19 বছর 2007-এর ওই সময়ে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের ইউনিসেফ ও স্পেনের ক্লাব বার্সেলোনার একটি চ্যারিটি ফটোশ্যুটে মেসি ইয়ামালকে কোলে নিয়ে আছে এরকম একটি ছবিকে ভাইরাল করা হয়েছে। এই ছবির মাধ্যমে একটি রিচুয়াল বাথকেও বোঝানো হতে পারে, প্রতীকী ক্ষমতা ট্রান্সফার। 2006-07 এবং 8-এর সামার সিজন পর্যন্ত বার্সেলোনাতে মেসির জার্সি নাম্বার ছিল 19। বর্তমানে বার্সেলোনা এফসিতে ইয়ামালের জার্সি নাম্বার 10, একসময় যেটা মেসির জার্সি নাম্বার হতো, এবং স্পেনের টিমে ইয়ামালের জার্সি নাম্বার 19। মেসি এবং ইয়ামালের সেম জার্সি নাম্বার দিয়ে একটি ছবিও সার্কুলেট হচ্ছে। লামিন ইয়ামালের বয়সও এখন 19, পুরোপুরি মিল। বলা হচ্ছে এটা নাকি সম্পূর্ণ কাকতালীয় ছিল, সম্পূর্ণভাবে র্যান্ডাম পরিবারের র্যান্ডাম একটি বাচ্চা। সে যে আজকে ইয়ামাল হয়ে উঠবে এটা কেউই জানতো না, মেসিও না। মেসি এবং ইয়ামাল এফসি বার্সেলোনারই একটি বিখ্যাত ইউথ একাডেমি লা মাসিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। এই ক্লাবের প্রশিক্ষণের বিশেষ বৈশিষ্ট্য হল ছোট ছোট দ্রুত পাস দিয়ে খেলা, টিকিটাকা, বলের দখল ধরে রাখা, খেলোয়াড়দের ক্রমাগত অবস্থান পরিবর্তন করা, ধৈর্য ধরে সুযোগ তৈরি করে আক্রমণ করা, কোনো তাড়াহুড়োতে ভুল না করা, দলগত সমন্বয়, মাঠের বুদ্ধিমত্তা ও শৃঙ্খলা। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তাহলে কি এই প্রতীকী ছবি, জার্সি নাম্বারে হুবহু মিল, একই ক্লাব থেকে প্রশিক্ষণ নেওয়া, এগুলো এই রকম মিনিং তৈরি করছে যেন মেসি ইয়ামাল রূপে ফিরে আসছে, মেসির যেন পুনর্জন্ম হচ্ছে ইয়ামাল রূপে, এরকমও অনেকে বলছেন। লামিন নামটি এভাবে তৈরি হয়েছে লিওনেল আন্দ্রেস মেসি থেকে, কিন্তু অনলাইনে সার্চ করলে পাবেন মেসির নাম থেকে এই নাম তৈরি করা হয়নি। এটা জাস্ট কাকতালীয়। নাম কিভাবে রাখা হয় আর কেনই বা রাখা হয় অলরেডি আমার এই সব বিষয়ের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। তারা স্ক্রিপ্ট অনুযায়ী নাম রাখে, এমনকি অদ্ভুত সব নামও রাখে যেগুলো সাধারণ মানুষ রাখে না। যেমন হাল্যান্ডকে নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম। ব্যাপারটাকে এমনভাবেই হাইলাইট করা হয়েছে ফাইনাল ম্যাচের আগে থেকে যে সবাই মেসি ও ইয়ামালের অদ্ভুত সম্পর্ক নিয়ে আলোচনা করছে, এবং ফাইনাল ম্যাচেও দেখা গেল মেসি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় থাকলো, আর ম্যাচের শেষ দিক পর্যন্ত আর্জেন্টিনা কোনো শট নেয়নি গোলে, যেন ইয়ামালের হাতেই প্রতীকী বিশ্বের মুকুট বা কাপ তুলে দেওয়া হলো। খুবই মিনিংফুল। এখানে আরও ইন্টারেস্টিং অবাক করা বিষয় দেখুন। এই ইয়ামাল শব্দের অর্থ এন্ড অব দ্য আর্থ, মানে পৃথিবীর শেষ। একদম শুরুতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটাই। 2026-এর সংখ্যাগুলোকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে হয় 1, মানে নতুন শুরু। এইভাবে শেষের শুরু হচ্ছে 2026 থেকে। সামনে প্রায় সব সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হবে, আমূল পরিবর্তন হয়ে যাবে সব কিছুতে। এখানে যে দুপক্ষকে নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়েছে সেটা পরিষ্কারভাবেই বুঝতে পারবেন যদি কিছু জিনিস লক্ষ্য করেন। একদিকে আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করলেও স্পেন করছে উল্টোটা। ট্রাম্পের সাথে হাত মেলাতে চাইছে না ইয়ামাল, যে ট্রাম্প এই রাষ্ট্রের মাসিহা। ইসরায়েলের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মোমবাতি জ্বালালেন এবং নাচ গানে মেতে ওঠেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ফুটবল উন্মাদনায় বোধ হয়ে থাকা এই লাতিন পরাশক্তিকে আমরা মাঠের লড়াইয়ে চিনলেও মাঠের বাইরে আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে দেশটি এখন ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় রয়েছে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী। 2010 সালে আর্জেন্টিনা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অধীনে সেই পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বদলে গেছে। 2024 সালে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে যখন অধিকাংশ দেশ ভোট দেয়, ইসরায়েলের পক্ষে গিয়ে আর্জেন্টিনা তখন ভোট দেয় ফিলিস্তিনের বিপক্ষে। মেনলি প্রতীকী হিসাবে দাজ্জালের ফ্রন্টের সামনে দাঁড়িয়েছে সেই সমস্ত দেশগুলো যেখানে ধর্মের আধিপত্য ছিল। খ্রিস্টান ও ইসলাম এই দুই ধর্মই সেখানে আছে। তবে ওই সমস্ত দেশগুলোতেও দাজ্জাল ধীরে ধীরে পেনিট্রেট করেছে, প্রভাব বিস্তার করেছে এবং সেই দেশগুলোকেও নিজের কেন্দ্রতে পরিণত করেছে। সেখানকার শাসন ক্ষমতা থেকে ধর্মীয় প্রভাবকে সরিয়ে নিজেদের এজেন্টসদের বসানোর পর দুপক্ষের প্লেয়াররাই আবার একই ক্লাবের হয়ে খেলে, একই জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ওই বিষয়টাকে এইভাবেও তারা ফুটিয়ে তোলে। স্ক্রিপ্টের মধ্যে দিয়ে এগুলোকে দেখানো হয়েছে